তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার 6 সেমিস্টারে পড়াশুনো করছো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাই তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর ক্ষেত্রে তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেটা হচ্ছে যে ডিপ্লোমা 6 সেমিস্টার হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের কিন্তু লাস্ট সেমিস্টার। এই সেমিস্টার পাস করার পর কিন্তু তোমাদের কাছে বেশ কয়েকটি রাস্তা খুলে যাবে এবং এরপর অফিসিয়ালি বলতে গেলে তোমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত হতে পারবে। এতদিন তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলে, এবার তোমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠা পাবে। তো দেখো, এই যে তোমাদের ডিপ্লোমা 6 সেমিস্টারে তোমরা এই যে পড়াশুনো করছো, এই ডিপ্লোমা 6 সেমিস্টারেই কিন্তু তোমাদের যে কলেজের যে প্লেসমেন্ট, অর্থাৎ অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস প্লেসমেন্ট সেটা চালু হয়ে গিয়েছে বিভিন্ন কলেজে এবং সেটা প্রায় শেষের দিকে চলছে। অলরেডি কিন্তু কিছু স্টুডেন্ট জিলেট যে এক্সামিনেশান, সেই জিলেট এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ। আর এক শ্রেণীর স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সামিনেশন থাকে, যেহেতু এই বছর তোমরা জানো ভালো রকম ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে, তার প্রিপারেশান নিচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ফিল্ডের জন্য প্রিপারেশান নিচ্ছে। তবে এসবের মাঝেও আমি তোমাদের একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে তোমাদের সেমিস্টার। ডিপ্লোমা 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য কিন্তু সেমিস্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় এবং সেই ক্রাইটেরিয়া যদি তোমার থাকে সেক্ষেত্রে তুমি এভরি জায়গায় কিন্তু বা প্রত্যেক জায়গায় কিন্তু তোমার একটা নাম থাকবে। যেমন ধরো 6.5 বা 7 বা 7.5, আমি তো বলি 7.5। যদি তোমরা 6 সেমিস্টার অবধি 7.5 জিপিএ মেনটেন করতে পারো এবং এরপর তুমি বিভিন্ন যে অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস প্লেসমেন্টগুলো হয় তাতে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশান নাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যারা সত্যিকারের নিডি বা দরিদ্র ঘরের ছেলেপিলে যাদের কিন্তু এরপর আর এডুকেশনের জন্য তাদের কাছে খুব একটা সময় নেই বা যাই বলো না কেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জব একটা সলিউশন। যদি আমরা সত্যিকারের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে যদি হায়ার এডুকেশনের কথা বলি, তাহলে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বিই ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক এর দিকে যায় এবং তার জন্য তাদের কিছু তারা পাথ ফলো করে। ঠিক আছে, কেউ এক্সামের থ্রুতে যায়, যেমন ধরো জিলেট এক্সামে ভালো রকম র্যাঙ্ক করে ভালো কলেজে গেল, যাদবপুর, তোমার কল্যাণী বা জলপাইগুড়ি বা এরকম যে কলেজগুলি রয়েছে সেগুলোতে। আর কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু তোমার এই যে চাকরি বাকরির দিকে কিন্তু যেয়ে থাকে। তো এই জন্যই কিন্তু তোমাদের এই সময়টা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 6 সেমিস্টারেই কিন্তু তোমাদের ডিসিশান নিতে হবে যে তোমরা কোন ফিল্ডে যেতে চাও। দেখো, অলরেডি কিন্তু এই মার্চের 6 তারিখে তোমাদের ডিপ্লোমার 5th সেমিস্টারের এবং 3rd সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। ফলে এবারে তোমাদের কাছে শুধুমাত্র একটি সেমিস্টার রয়েছে। ওকে, আবার অনেক স্টুডেন্ট মনে করে যে এটাই লাস্ট সেমিস্টার, একটু এনজয়মেন্ট করে নিই কলেজের মধ্যে, কিন্তু এটা একটা ভুল সিদ্ধান্ত হতে পারে তোমাদের। ওই জন্যই কিন্তু আমি বারবার বলছি, দেখো 6 সেমিস্টারে তোমরা হয়তো বেশিরভাগ স্টুডেন্টই পাস করে যায়, 6 সেমিস্টারে ব্যাক পাওয়া স্টুডেন্টের সংখ্যা যথেষ্ট কম থাকে, তবুও তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং 7.5 যেটা আমি বলছি জিপিএটাকে মেনটেন করতেই হবে তোমাদের। এরপরে বাকি তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নাও, অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস প্লেসমেন্টে যাও, বিভিন্ন জিনিস করো, কিন্তু তার মাঝেও তোমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট বা পড়াশোনাটা সেটা কিন্তু তোমাদের করতে হবে। ওকে, তো এই ভিডিওতে আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে দেখো, তোমরা যাই করো না কেন তার সাথে কিন্তু সেমিস্টারের যে এডুকেশনটা রয়েছে সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং তোমরা জানো 6 সেমিস্টারে এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু তথাকথিত তোমাদের ট্রেড সাবজেক্টের থেকে আলাদা, যেমন অন্ত্রপ্রেনিয়রশিপ অ্যান্ড স্টার্ট আপ। ঠিক আছে, তো এই যে সাবজেক্টগুলি রয়েছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো কি হচ্ছে, তোমরা যারা একদম ধরো ফিল্ডের পড়ছো, কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, তার কাছে যেমন ইলেকট্রিক্যাল মেশিনস যেমন ইম্পর্টেন্ট,
ঠিক আছে, ইলেকট্রিক্যাল জেনারেশন সিস্টেম যেমন ইম্পর্টেন্ট, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেমন ইম্পর্টেন্ট, সেই তুলনায় ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স বা অন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্টার্ট আপস এটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, তবে এগুলোকেও তোমাদের জানা দরকার, যেহেতু আরও একটা ধারা বর্তমান সময়ে কিন্তু বেরিয়েছে। আগে দেখো আমাদের কাছে লিমিটেড অপরচুনিটি থাকতো, এখন কিন্তু একটা স্টার্ট আপস বলে কিন্তু একটা মানে বিজনেস প্রকল্প যাই বলো না কেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে, ফলে সেদিকেও স্টুডেন্টরা যাচ্ছে, অন্টারপ্রেনিয়রশিপ তারা যাচ্ছে, ওকে, তারা ভেঞ্চার শিখছে, ঠিক আছে, তারা পার্টনারশিপ বিজনেস শিখছে, এই জিনিসগুলোও কিন্তু আসছে। এরপরে হয়তো ভবিষ্যতে আসবে এআই টেকনোলজি, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তো এগুলো তোমাদের কিন্তু জানা প্রয়োজন, ওকে। তো যাই হোক, তোমরা এগুলোকে সেমিস্টারটাকেও গুরুত্ব দাও, গুরুত্বপূর্ণভাবে তোমরা নাও, এবং একইভাবে তোমরা যে যেটার প্রিপারেশান করছো, কেউ যদি হায়ার এডুকেশনের জন্য জিলেটের প্রিপারেশান করছো তারা সেই প্রিপারেশান জারি রাখো, তার সাথে তোমরা যারা অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস প্লেসমেন্টে তৈরি করছো, ইন্টারভিউ তোমরা ক্র্যাক করতে চাইছো, তারা কিন্তু সেই ইন্টারভিউগুলোর জন্যও রেডি হও, ওকে। তো সেক্ষেত্রে সব দিকটাই তোমাদেরকে বেছে চলতে, এবং তার সাথেই তোমরা কিন্তু তোমাদের যে আনন্দ রয়েছে সেটাও করো, ওকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।